কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটি নিয়ে আসলাম, যে চন্দ্র যদি চন্দ্রের শক্তি যদি দেহের ভিতরে না থাকে, তাহলে কোনো কাজে আপনার সফলতা লাভ করতে পারবেন না। এখন অনেকে তরিকিবিন্দ লোক অনেকে জানেন যে গুরুজি চন্দ্র সত্যি এটা কি যে বাইরে যে চন্দ্র, এটা দেহ চন্দ্র আছে, দেহ চন্দ্র সত্যি যদি কম থাকে, অর্থাৎ দেহের ভিতরে যে সত্যিটা, যেই সত্যি দিয়ে আপনি চোখের জ্যোতি আস্তে আস্তে কমে যায়, মানে চোখের যে জ্যোতি, মানে আপনি যে চোখে দিয়ে দেখেন এটা আফসাফস হয়ে যায়। কেন? আপনি বশীকরণ বলেন, আপনি যে কোনো নারী বশীকরণ করেন, সাধন সিদ্ধি বলেন, আপনি জিন চালান বলেন, আপনার জিন আয়ত্ত করেন সাধন বলেন, যেই সাধনই বলেন না কেন, যেই লোক হন না কেন, চন্দ্র দেহের চন্দ্র যদি সত্যি না থাকে, আপনি কোনো কাজে আপনার মন বসবে না এবং আপনার কোনো মুখের ভুলেও কাজ হবে না। আপনি আমল করেন বা যাই করেন, আপনি কোনো কাজই হবে না, কারণ দেহ চন্দ্র সত্যি যদি কম থাকে। এখন বলতে পারেন যে এই চন্দ্রটা কি? আমি আপনাকে বলবো চন্দ্রটা কি দেহে, এই গোপনীয়তা কেউ বলবে না। তাই আমি আপনাকে বলবো যে দেহর চন্দ্র শক্তি যদি কমে যায়, তখন তার শরীরে রোদ, যে সূর্য তাপমাত্রা, ওইটা আপনার বেশি লাগবে। মানে যত কম উঠুক আর যত বেশি উঠুক, তার থেকে ডাবলের ডাবল আপনার শরীরে তাপ লাগবে। চন্দ্র সত্যি যদি আপনার শরীরে না থাকে, এক। দ্বিতীয়ত, আপনার শরীরে নিঝুম সত্যি, মানে যে একটা সত্যি, ওই সত্যির আপনি বেশি একটা অনুভব করতে পারবেন না, দুর্বল দুর্বল মনে হবে। আপনি যত মোটা হন না কেন, যত স্বাস্থ্যবান হন না কেন, আপনার শরীর দুর্বল লাগবে। তারপর হলো গিয়ে আপনার চোখে দেখবেন আফসা আফসা দেখাবে, মাথা ব্যথা করবো, ডাইন সাইড বাম সাইড মাথা মাঝখান ব্যথা করব। অর্থাৎ এই চন্দ্র শক্তি বাড়ান যায় কিভাবে? চন্দ্র শক্তি বাড়ানোর আগে আমি বলবো, চন্দ্র তো আপনি যতটুকু শক্তি আছে সেটা তো শেষ করে দিচ্ছেন। এখন বলতে পারেন যে চন্দ্র আমি কিভাবে শেষ করছি, চন্দ্র শক্তি কিভাবে আমি শেষ করছি? অবশ্যই সেটা জানার জন্য এখনই আপনাকে বলতাছি। তার আগে কিছু কথা, যে আপনি আমাকে কিছু কিছু ভাই ও বোনেরা বাইরের থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেন, এবং বাংলাদেশের থেকে কিছু কিছু ভাই ও বোনেরা ফোন দিয়ে বলেন যে গুরুজি, আমার স্বামী তো আরো জনের সাথে মানে প্রেম করে, কিবা আর পরনারীর সাথে সম্পর্ক, আমাদের সংসারটা আল্লাহ যে গেল, এই সংসারটা মিলাই দেওয়ার জন্য কোনো আধ্যাত্মিক চিকিৎসা করেন কিনা? কিবা মেয়ে স্বামীকে থেকে আর এক পরকিয়া করে, সে স্ত্রী আর এক ছেলের সাথে ঘুরে বেড়ায়, ধরতে গেলে বলে যে কোথায় গেছে, আমি তো কোথাও যাই নাই, কিন্তু ধরলেও সে মানে বিশ্বাস করে না, কিবা স্বীকার যায় না। এইসব ধরনের যদি দুষ্ট মেয়ে দুষ্ট ছেলে ঠিক করার জন্য অবশ্যই আধ্যাত্মিক চিকিৎসা আমি করে থাকি। অবাধ্যকে বাধ্য করা, অর্থাৎ দুষ্ট লোক কিংবা দুষ্ট ছেলে দুষ্ট মেয়ে, এবার ভাই বোন বলেন, স্বামী বলেন, কন্যা বলেন, যাই বলেন, কেউ যদি অবাধ্য হয়ে থাকে, বাধ্য করা আধ্যাত্মিক চিকিৎসা আমি করে থাকি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দিবেন। এবার আসুন চন্দ্র সত্যিটা কিভাবে আপনি কমাচ্ছেন। যখন একটি পুরুষ, আল্লাহ পাক যখন মানুষকে বানায়, তখন প্রতিটা মানুষেরই চন্দ্র শক্তি দিয়া থাকে। অথবা কি চন্দ্র শক্তি মেয়ের ক্ষেত্রে কি আছে? মেয়ে ও পুরুষের আছে, মেয়ের ক্ষেত্রেও আছে, পুরুষের ক্ষেত্রে আছে, কিন্তু মেয়ের ক্ষেত্রে একটু অন্যরা, পুরুষের ক্ষেত্রে একটু আলাদা। মেয়ের ক্ষেত্রে যদি হয়ে থাকে, ওইটা আরেকভাবে আমাকে ফোন দিয়ে জেনে নেবেন, কারণ মেয়ের ব্যাপারে আমি এই ভিডিওতে বলতে পারবো না, কারণ ওইটা মেয়েগোটা আরো জটিল। সেজন্য ওইটা আপনাকে বলবো, ওখানে ভালো মন্দ মেয়ে ছেলে থাকতে পারে, ওই জিনিসটা তারা অভাবে কাজ করে নষ্ট করে রাখবে এবং জিনিসটা ক্ষতি করবে। এবার আসেন পুরুষেরটা বলে দিই। পুরুষেরটা হলো গিয়ে, যখন আমরা নারীর সঙ্গ দিই, তখন আমাদের যেই বীর্যটা, যে রতিটা বের হয়, সেটা আমাদের একটি রতি আপনার বীজ হিসাবে বের হয়। যখন এই বিষটাকে সাধক
যেমন আল্লাহর ওলিরা বলেন, আপনার সাধু বলেন, যাই বলেন, তারা বলছে যে যখন সম্পদ থাকবে রেখে রেখে খাও। যখন সম্পদ, তোমার ঘরের সম্পদ তুমি রেখে রেখে খেলে তুমি বেশি দিন খেতে পারবে। আর যদি তুমি যত খাবে তত তোমার সম্পদ কমতে থাকবে, তখন এই সম্পদ আর বাড়বে না, এটা কমতে থাকবে। কারণ সম্পদ রেখে খেলে, যদি রেখে রেখে খান তখন ওই রেখে রেখে খেলে ওই জিনিসটা কমবো অথবা কম, বেশি না। এবার আসেন, যদি ওই ঘরে অর্থ থেকে যখন আপনি চালান, অর্থাৎ আপনার চালান আছে 10 টাকা, আপনি 5 টাকা কামে লাগাইছেন, লাগে ওখান থেকে আরো 10 টাকা কামিয়েছেন, অর্থাৎ আপনি 5 টাকা লাভ করছেন, সেখান থেকে 5 টাকা খান, অর্থাৎ আপনি চালান ঠিক থাকবে, অর্থাৎ আপনার ক্ষতি হবে না, লস হবে না। আমি কি বোঝাচ্ছি? অর্থাৎ আপনি যখন এই রতিরা, যখন আপনি নারীর সঙ্গ দেন সপ্তাহে একদিন, না না না, আপনি 10 দিন 12 দিন 15 দিন পর পর থাকেন, ইনশাল্লাহ আপনি শরীরের দিক ভালো থাকবে, মাথার দিক, ব্রেন দিক ভালো থাকবে, চন্দ্র এই সত্যি স্মৃতি সব দিকটা ভালো থাকবে। এবং আপনি সাধন ভজনে এটাকে আপনি যখন কম যাবেন, যত আমল করবেন, তখন এই জিনিসটা বুদ্ধি জ্ঞান আপনি মাথায় ভিতরে ঢুকবে। আর যখন এই জিনিসটা আপনি নষ্ট করে দিবেন, যদি পানিতে ফালান কিংবা নদীতে ফালান কিংবা পোকারে ফালান, বাথরুমে ফালান, যেখানে নষ্ট করবেন সেখানে এই জিনিসগুলো একটা পোকামাকড় মানে একটা পোকা হয়ে যায়, যে কোনো একটা কীট মানে ময়লা। যেমন দেখেন, বাথরুম যখন করে আসেন তখন বাথরুমে কি হয়, পচে একটা পোক বের হয়, তাই না? ঠিক এরকমই ওই জিনিসটা যখন নষ্ট করেন বাইরে পড়ে, তখন এটা একটা পোক হয়, আর পোক হয়ে এটা আপনার অভিশাপ দেয়, নাউজুবিল্লাহ। সেই জন্য মানুষ এই ধরনের গোপনীয়তা ভিডিও আমি ছাড়তে চেয়েছিলাম না, কারণ চাল্লাম এর জন্য কিছু কিছু আমাদের সাধু, কিছু কিছু আমার ভাই ও বোনেরা বোঝেন না, কিছু কিছু মানুষ বোঝেন না, যে সাধারণভাবে সায়েন্সে বলেছিল যে এই জিনিসটা সায়েন্সে সাধারণত, আমি তো সাধুত্ব ভাষায় বললাম, এবার সাধুত্ব ভাষায় বাদ দিয়ে এবার আমরা সায়েন্সে যাই। সায়েন্সে বলেছে যখন একটি পুরুষ যত বেশি বেশি থাকবে তখন তার যদি চোখের ক্ষয় মানে চোখের পাওয়ার ক্ষয় হবে, তখন মাথা ব্যথা করবে, শক্তি কমে যাবে, দিনে দিনে সে ধ্বংস হয়ে যাবে। সে এটা যত কম খাবে, অর্থাৎ আপনি সপ্তাহে একদিন কিংবা 10 দিনে একবার যান, তাহলে আপনার এই জিনিসটা আস্তে আস্তে থাকবে, আপনার ক্ষতি হবে না। কারণ ওই যে আপনি খাইতেছেন, খাইয়ে আপনি আপনি 5 টাকা রাখতেছেন, এই জায়গা থেকে আপনি 1 টাকা খুয়াইতেছেন, 4 টাকা লাভ, তাই আপনার সমস্যা হয় না। দেখবেন কিছু কিছু লোক আছে, মুরব্বী আছে আমাদের থেকে বয়স বেশি, যেমন আপনার বয়স যদি 35 হয়, 30 হয় কিংবা 40 হয়, দেখবেন 60 বছরের মুরব্বীরাও বলে যে আমার গায়ে যে শক্তি, তো করে একটা থাবর দিলে তোরা পড়ে যাবি, তোরা এখন ছেলেমেয়ে কি অবস্থা তোকে। অর্থাৎ তারা ওই জিনিসটা ধরে রাখছে, জৈবনটা ধরে রাখছে, এটা বলে জৈবন। দেখবেন সনাতন বলেন আর মুসলমান বলেন, আমি বেশিরভাগ সনাতন ক্ষেত্রে মানে হিন্দু ক্ষেত্রে দেখছি, তারা নারী এবং স্বামী স্ত্রী সঙ্গটা একটু কম দেয়, তাদের জৈবনটা ধরে রাখে। অর্থাৎ এই জৈবন নষ্ট করাই এই মূল কারণ হলো এটা সাধুত্ব ভাষায় বলা হয় চন্দ্র, অর্থাৎ চন্দ্র সত্যি। অর্থাৎ এই চন্দ্র সত্যি কখনো এখন হয় না, যখন এটাকে সে রাখতে রাখতে যখন সাধুত্ব, যখন তার ওই লাভ, ওই প্রেমে, ওই কামড়ে, ওই আমলে সে আস্তে আস্তে এই জিনিসটা আরো গভীর করতে পারে। কিন্তু এটা আরো অনেক আলোচনা, সেটা আমি সেদিকে যাবো না, কারণ ভিডিও বহুত বড় হয়ে যাবো। তাই এই চন্দ্র শক্তিকে যত কম যাবেন তত আপনার জ্ঞান বুদ্ধি ভালো হবে এবং আপনার শরীরে ক্ষতি কম হবে। এটা সাধুত্ব ভাষায় বলছি, সায়েন্সও আছে, বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আর আমি কোনো কিছু জানা যে আমি একজনকে ভিডিও দেখে কিংবা একজনের জিনিস দেখে পড়ে আমি কপি করে আপনাকে ভিডিও দিই, তা না। আমার সব গুরু শিক্ষা, আমি গুরু শিক্ষা থেকে আমি আপনাকে দিই। আজ পর্যন্ত আমার ভিডিওতে যা দেখবেন একটা ভিডিওর সাথে মিলব না। অনেক ইউটিউব চ্যানেল দেখবেন, অনেকে নতুন হোক পুরানো হোক, তারা কিছু কিছু জায়গার থেকে ভিডিও থেকে কিংবা কিছু বইয়ের থেকে কালেকশন করে আপনাকে কষ্ট করে দেয়, কিন্তু আমি এই কষ্টটা আমি আমার নিজের গুরু শিক্ষা থেকে দিই, যেন আপনাকে কাজ হয়। কথা বুঝতে পারছেন? চাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরানো হলে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন সামনে আর কী ধরনের ভিডিও লাগবো। তাই এটাকে ধরে রাখুন। আর না মা ও বোনেরা যারা এই মেয়ের রতিরের সত্যি মানে চন্দ্র সত্যি কমে যায় কিভাবে, কোন জায়গাতে ক্ষয় হয়, এটা জানার জন্য অবশ্যই আমাকে কল করবেন, আমি ফোনে ইনশাআল্লাহ করে দেবো। 24 ঘন্টা আমার মোবাইল ফোন নাম্বার খোলা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।